গরিব খেটে খাওয়া মানুষদের জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের উদ্যোগে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করা রয়েছে। শুধু কি তাই, এই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু এই জুলাই মাসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। কোনো প্রকল্পের টাকা অলরেডি ঢুকে গেছে, কেউ কেউ টাকা পেয়ে গেছেন, আবার যাদের বাকি রয়েছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো বর্তমানে আজকের এই ভিডিওতে এমন 4 থেকে 6টি প্রকল্পের বিষয়ে জানাবো যে প্রকল্পের টাকাগুলো এই জুলাই মাসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। কোন প্রকল্পের কত টাকা আপনারা পেতে পারেন, কে 3,000 টাকা, কে 2,000 টাকা বা 1,500 টাকা পেতে পারেন, বা কাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে পারে, সমস্ত কিছু এক এক করে লিস্ট ওয়াইজ আপনাদেরকে দেখাবো এবং বলে দেওয়ার চেষ্টা করব যে এই সমস্ত প্রকল্পে আপনারা যদি নতুনভাবে আবেদন করতে চান কীভাবে আবেদন করবেন, অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা যারা পাচ্ছেন না তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকতে পারে, সেই সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে জানাবো। চলুন প্রথমে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এবার আমরা দেখব কেন্দ্র এবং রাজ্য সরকারের উদ্যোগে এই জুলাই মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে, মানে কোন প্রকল্পের কত টাকা কারা পেতে পারেন আর কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে। দেখুন, এখানে প্রথমেই যে প্রকল্পের আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ যোজনা। আপনাদের অনেকের মনেই প্রশ্ন হতে পারে, পিএম কিষাণ যোজনার টাকা তো জুন মাসের 20 তারিখে 2026-এ ইতিমধ্যে রিলিজ হয়েছে, তাহলে আবার কি টাকা আসবে? দেখুন, আগেই আপনাদেরকে জানিয়েছি যে যোগ্য যে সমস্ত কৃষকরা রয়েছেন তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে 3টে কিস্তিতে মোট 2,000 করে 6,000 টাকা দেওয়া হয়। আর 23তম কিস্তির টাকা জুন মাসের 20 তারিখ 2026-এ ইতিমধ্যে দেওয়া হয়েছে। তাই জুলাই মাসের নতুন কিস্তি পাওয়ার সম্ভাবনা কম, মানে নতুন কিস্তি কিন্তু যারা পেয়ে গেছেন তারা তো আর পাবেন না। তবে যারা এখনও পর্যন্ত পাননি, জুনে যদি না পেয়ে থাকেন, কেওয়াইসি আপডেট বা ব্যাংকে কোনো সমস্যা থাকে, সেগুলো ঠিক করলে জুলাই মাসে কিন্তু আপনার টাকাটা আপনি পেতে পারেন। বন্ধুদের, পরে যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে প্রতিবন্ধী ভাতা। এই যে দেখতে পাচ্ছেন, 40% উপরে প্রতিবন্ধকতা নিয়ে যে সমস্ত মা বোন বা ভাই বোনেরা রয়েছেন যারা এই প্রকল্পে আবেদন করেছেন তাদেরকে এই জুলাই মাসে প্রতিবন্ধী ভাতার যে টাকাটা সেটা কিন্তু 10 তারিখের মধ্যেই দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগে 1,000 টাকা করে দেওয়া হতো, এবার কিন্তু ঘোষণা অনুযায়ী একটু বাড়তি দেওয়ার কথা রয়েছে। যদি বাড়তি দেওয়া হয় সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। এরপরের যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটা হচ্ছে ফসল বীমা যোজনা। তো যে সমস্ত কৃষকরা চাষবাস করেন, যাদের চাষের ক্ষতি হয়েছে, মানে ফসলের ক্ষতি হয়েছে, তারা যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে তাদের জমির পরিমাণ এবং ফসলের ক্ষতির পরিমাণ অনুযায়ী তাদেরকে এই ফসল বীমা যোজনার যে ক্ষতির টাকাটা, সেই বিমার টাকাটা কিন্তু দেওয়া হয়। তো সেই অনুযায়ী পশ্চিমবঙ্গে নতুনভাবে জোর দিয়ে এই প্রকল্পটা চালু হয়েছে। এবার এর আগে যদি কেউ এই প্রকল্পে আবেদন করেছিলেন, আপনার ফসলের ক্ষতি হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি আবেদন করেন তাহলে এই জুলাই আগস্টের মধ্যেই কৃষকরা সেই প্রকল্পের টাকা পেতে পারেন। তবে জুলাইয়ে না পেলেও আগস্ট বা সেপ্টেম্বরে কিন্তু সেই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার আপনারা যারা যারা এর আগে শস্য বিমাতে আবেদন করতেন, এবার কিন্তু আপনারা সরাসরি ফসল বিমাতে আবেদন করবেন, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা আপনারা পাবেন। এরপরের যে প্রকল্পের বিষয়ে জানাচ্ছি সেটা হচ্ছে বিধবা ভাতা প্রকল্প। দেখুন, এই প্রকল্পে 18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন তারা যদি এই প্রকল্পে আবেদন করেন তাহলে জানিয়ে দিই, আপনার আবেদনটা অ্যাপ্রুভ হয়ে গেলে জুলাই মাসেই মোটামুটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বিধবা ভাতার যে টাকাটা আগে 1,000 দেওয়া হতো, এখন কিন্তু আবার বাড়তি টাকা দেওয়ার কথা রয়েছে। তো যদি বাড়তি টাকা দেওয়া হয় জানাবো, তো সেই টাকাটা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে বাংলার সবথেকে জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা যোজনা। জুলাই মাসের 1 তারিখ থেকেই ইতিমধ্যে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। দেখুন, বলা যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের জন্য যে অন্নপূর্ণা যোজনা চালু করা হয়েছে, সেই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা, মানে 3,000 টাকা প্রত্যেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। জুলাই মাসের 1 তারিখ থেকেই টাকা দেওয়া শুরু হয়েছে। যারা এখনও টাকা পাচ্ছেন না, চিন্তা করবেন না, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে ধাপে ধাপে আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যদি আপনারটা ধরুন এখনও পর্যন্ত প্রসেস হয়নি বা ডকুমেন্ট ভেরিফিকেশন হয়নি বা ব্যাংকিং কোনো সমস্যা রয়েছে, সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে গেলেই কিন্তু আপনিও আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তারপরেও আপনাদেরকে জানাবো, এখনও পর্যন্ত কিন্তু টাকা দেওয়ার কাজ চলছে, আপনারা চিন্তা করবেন না, আরও 2-4 দিন অপেক্ষা করুন। যদি আপনার না ঢোকে তাহলে হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তারপরেও যদি কারো টাকা না ঢোকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কী করতে হবে এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যাই হোক, এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা সেটা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। এরপরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পিএম আবাস যোজনা। দেখুন, বলা হয়েছে যাদের ঘর মঞ্জুর হয়েছে তাদের কিস্তির টাকা 60,000 প্লাস 60,000। তো এই মুহূর্তে আমরা 1,20,000 টাকাই ধরে চলি। পরবর্তীতে যদি বাড়তি টাকার ঘোষণা হয়, মানে ধরুন 1,80,000 টাকা দেওয়া হবে, সেই আপডেট এলেও কিন্তু আপনাদেরকে জানাবো। তো পুরোনো আপডেট অনুযায়ী যদি ধরি তাহলে 1,20,000 টাকা বাড়ি তৈরির জন্য কিন্তু আপনাদের আসতে পারে। এর আগেই আপনাদেরকে জানিয়েছি যে এলাকায় এলাকায় ভেরিফিকেশন হচ্ছে এই বাড়ি দেওয়ার জন্য, ডিবিটির মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। ফলে আপনার এলাকায় যদি ভেরিফিকেশন হয়ে যায়, আপনার বাড়িটা যদি মঞ্জুর হয়ে যায়, তাহলে আবাস যোজনার টাকা আপনিও কিন্তু পেয়ে যাবেন।
এরপরে যে প্রকল্পের বিষয়ে জানাচ্ছি সেটা হচ্ছে বৃদ্ধ ভাতা প্রকল্প। দেখুন, তপশিলি জাতি সম্প্রদায়ের যারা রয়েছেন তাদের জন্য তপশিলি বন্ধু প্রকল্প। 60 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেলে আপনারা কিন্তু এই প্রকল্পে আবেদন করে বৃদ্ধ ভাতার টাকা পেতে পারেন। আর যারা তপশিলি উপজাতি রয়েছে তাদের জন্য জয় জোহর। আর এবং যারা জেনারেল রয়েছেন তারা নর্মাল যেমন বার্ধক্য ভাতা, সেই বার্ধক্য ভাতার টাকা পাবেন। জুলাই মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হচ্ছে। আর আশা করা যাচ্ছে মোটামুটি 10 তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা সমস্ত বেনিফিশিয়ারিদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। আচ্ছা, আগে 1000 টাকা করে এই প্রকল্পে দেওয়া হতো, তবে আবারও বলছি বাড়তি টাকা কিন্তু এই মুহূর্তে দেওয়া হচ্ছে কি না, বা যদি কেউ পেয়ে থাকে, আপনিও যদি ধরুন পেয়েছেন, তাহলে আপনার টাকা পাওয়ার যে স্ক্রিনশটটা আমাদের অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে পাঠিয়ে দেবেন। তাহলে পরবর্তী সময়ে কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে বাড়তি টাকা দেওয়া হচ্ছে কিনা। তাছাড়াও যদি বাড়তি টাকার নতুন কোনো আপডেট আসে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। এই মুহূর্তে আপনারা বুঝতেই পারলেন মোটামুটি 5 থেকে 6টি প্রকল্প রয়েছে, যে সমস্ত প্রকল্পের টাকা এই জুলাই মাসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে। তবে হ্যাঁ, সবাই যেই সব প্রকল্পের টাকা পাবেন এমনটা নয়। আপনি যদি এই প্রকল্পে আবেদন করেন, এই প্রকল্পের যোগ্য হন, তাহলে কিন্তু আপনি যে প্রকল্পে আবেদন করবেন সেই প্রকল্পের টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আর এমনটা নয় যে 10 তারিখের মধ্যেই টাকা ঢুকবে, তারপরেও ঢুকতে পারে। সেক্ষেত্রে 14 তারিখ, 18 তারিখ বা 20-22 তারিখেও কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। তো দেখতে পেলেন, অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ একাধিক প্রকল্প রয়েছে, যে প্রকল্পের টাকা এই জুলাই মাসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে পারে। তো এই সমস্ত প্রকল্পে যদি আপনি নতুনভাবে আবেদনও করতে চান, আপনার ব্লক বা পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন, সেখান থেকেও কিন্তু আবেদন করা যায়। তাছাড়া নতুনভাবে নতুন আবেদনের যদি আপডেট চলে আসে বা নতুন কোনো আপডেট আসে, সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন বা কোন প্রকল্পের টাকা পেতে চান অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। হ্যাঁ, আপনার যদি কোনো প্রকল্প নিয়ে প্রশ্ন থেকে থাকে বা কোনো জিজ্ঞাসা থেকে থাকে, কোনো প্রকল্পে আবেদন করার পদ্ধতি জানতে চান বা টাকা পাওয়ার কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে তার উপরেও কিন্তু আমরা ভিডিও আনবো যাতে আপনাদের সুবিধা হয়। অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন এখনো পর্যন্ত আমাদের ছোট্ট পেজটাকে ফলো করেননি, ফলো করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করলে, ফ্রিতে কোনো টাকা লাগে না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।